দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে প্রচণ্ড। এরকম হয়েছে অতীতেও, ইতিহাসে আছে। কিন্তু রক্ত দিয়ে, জীবন দিয়ে, বছরের পর বছর ধরে সংগ্রাম করে আমরা যে অধিকারের জন্য বললাম, যা প্রতিষ্ঠার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলাম, তার উপর দাঁড়িয়ে আবার তাকেই ব্যঙ্গ করছি, এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করার বিকল্প কিছু নেই। আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে, আমার দুজন আইনজীবী, সবাই আপনারা চেনেন তাদেরকে, তারা এসছেন। এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল। বা যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে। এমনকি সময় দেওয়া যায়, এমনকি এপিডেপিট, যেটা হলফনামা বা শপথ করে বলেন, সেটাতেও যদি কোনো ভুল থাকে সেটাতে আবার আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়ার সুযোগ আছে। অথচ আমার বাড়ি বগুড়ায়, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবকটাসি করা হয়েছে, এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। এর আগে আমি এরকম করে বলিনি, কারণ সত্যায়িত হোক তারপরে বলাই উচিত মনে করেছি। আমি চাইব আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানুক যে ক্ষমতার জন্য এই ধরনের উদগ্র কামড়াকামড়ি গণতন্ত্রের পথ নয়। দল আপনি অনেক বড় হতে পারেন, নেতা অনেক বড় হতে পারেন, ব্যক্তি অনেক বড় হতে পারেন, কিন্তু সমগ্রের কাছে ছোট। সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না। আজকের দিনে আমি আমার দুই আইনজীবীকে যেরকম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আমার সংগঠনের নেতাকর্মী যারা আছেন